এখন দেখো আমরা দেশ গরুর কারবার করি, মানুষে গরুর কারবার যারা করেন করুক বাবা, হক হালাল হিসাবে গরুর কারবার করেন, অসুবিধা নাই। একটা গরু কিনে আনছেন 38,000 টাকা দিয়া, বাজার নিয়ে আপনি দাম চাইছেন 45,000, হকা কোনো অসুবিধা নাই বলে আমার ফুসাইলে বিক্রি কর্ম। আমরা অনন একটা মানছে উঠি এখন খসম খাইয়া হইয়ার 42 দিয়ে আনছি। একটা মানছে ওলা হই না, হয় খসম খাইয়া হইয়া 42 দিয়ে আনছি। ও আরও 45 কইলাম, 43 দিলাইও। এর অর্থ হিবা 2 আর হিবা 42 জন খসম খাইয়া বানাইছেন 2 4 আর 1,000। এখন বেটা কইতে কর যার বা 1,000 4 দিলাই আল্লাহর 43। এক গরু তাইছে কত 5,000। মাশাল্লাহ, কত লাভ নানি কোন চাই। ঠিক আছে, লাভ আমি মানিয়া দিলাম, কিন্তু ও যেন খসম খাইছন, মিশা মাতিছন, ও এরার ই যেন ব্যবসাত বরকত উঠি যায়, ই ব্যবসা করিয়া জীবনে উন্নত হইতে পারেন না। গরুর ব্যবসা তো করেন না নি আমরা দেশ কিছু মানছি, এটা আমি বাদ কইয়ান না, কিন্তু উন্নত কয়েকজন হয়েছেন গরুর ব্যবসা করিয়া সে ডাম্পার টাক দোকান লইছেন, দেখাইতে পারবেন আসেননি বলে গরুর ব্যবসা করে ডাম্পার টাক লইছে, এখন ডাম্পার দি গরুটা নিয়া জি না, ক্ষমতা নাই, ইগুত উফা নাই, খালি মিছামা, খালি মিছামা। তিজারত করা হোক হালাল হিসাবে। বাজার আরেক গুরু আছেন এমনি কইলে কেউ গুসা করে লাইতে পারেন, কিছু সংখ্যক মানুষেরা এরার নাম রাখছেন বলে কি দালাল, হয়তো দালাল হইতে পারেন জানি না, গরুটা বিক্রি করিয়া দেওয়ার লাগি এমনভাবে মাতন বাবা ইনু গিয়ে একদম হন হন গিয়ে আর একদম হন হইয়া হইয়া এইভাবে চাল করি একটা গরুর মাথার থাকি 1,000 ভাই, বুঝতে পারছেন? ওলা আরেকটা ব্যবসা আছে নানি, বাজারবার বিকালে দেখবা 3-4 জন আইও কানো ফ্রি আইও, বাজারবার দেখবা 3-4 মানে 5টা বেচিলে মোটামুটি 2-2.5 হাজার হয়ে গেছে গিয়া, আর বিকালে আইতরা বাজে, কিন্তু এনতানোর ওলা উফা নাই। জীবনে বাজারে খালি ঘুরিবে, হেনর গু লইয়া দিবা, হেনর গু বেচাইয়া দিবা, অগুত থাকি 500 হবায় থাকি 500 লইতরা লইতে 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 আর বাদে দেওয়া খালি আন্ডার ফ্যান্ড সিঁড়িয়া খালি যার সমকা, বুঝতেছেন? ও আল্লাহ আল্লাহর রাস্তায় ও যেন মিশা মাতিয়া তিজারত যে ও গু অবস্থা খুব খারাপ, এগু তিজারত হালাল নাই। আল্লাহুল বাইআ, তুমি তান বেচা কিনা করো, এটা হক হিসাবে করো, কোনো অসুবিধা নাই। কিন্তু বর্তমান যুগে এমন অবস্থা হইছে বাবা, দুনিয়ার জমিন এক টুকরা লইবার ক্ষমতা নাই। যাচাই করিয়া নিজেও দেখলাম, একটু মা জমিন যদি কোনো মানুষে যদি লইতে চায়, ই পরিমাণ মিশা মাত আরম্ভ হয়ে যায়, ই পরিমাণ দালালি আরম্ভ হয়ে যায়। হক মানুষে বর্তমানে জাগা জমিন লইতে পারতো না, বিটা লইতে পারতো না, যে মোটামুটি 20 খান 30 খান মিশা মাতিতে পারবো, ও মানুষে পিঠা লইতে পারবো, জাগা লইতে পারবো, নতুবা নাম খালি মুখ থেকে বা করেন না। আপনারা চন্দনপুর সড়কের দ্বারা জমিনে একটু বিক্রি হইতো, ও দেখবা 2-3 গুঁড়ো বাইর হয়ে গেছেন গিয়া, হ্যাঁ 2-3 গুঁড়ো বাইর হয়ে গেছেন গিয়া, এই না আমি বেচাইয়া দিমু, তুমি অত লাগেনি বলে আমি আর ফাঁসিল গুণ নমু, কয়েকজন বারোই যায়। ও এর মাঝে লাইনে যদি কাবু করতে পারেন তে লইছেন, আনলে লইবার ক্ষমতা নেই, বাড়িয়া আপনি শেষ, বুঝতেছেন? এই অবস্থা আমরা দেশ। একজন মানছে জায়গা বেশি তো ডাইরেক্ট হয়তো আমি আমার উচিত মূল্য হইল 12 লক্ষ টাকা, আপনাকে প্রকাশ্য কইন না 10 লক্ষ, ইলা না ইলা সুযোগ হয়, মালিকে মাতিবার অধিকার নাই, মাঝখানে আরো 2 জন আপনি মাতেন না, আমরা এখান দিয়ে অনলাইন করিয়া, বুঝতেছেন? অনলাইন করি দিয়া 2 জনে 1 লাখ, আর মালিকের 10 লাখ, ও 12-11। আচ্ছা ও কি হাল্ল, আর একজন রেকশন কর্তা, এইভাবে যেন একটা হিগু এগু ব্যবসা আছে, আমি কই জাইজ আছে, ইগু জাইজন না, ইগু জাইজন না, আলিমগুলো জিজ্ঞাসা করবা, চাল করিয়া যেন খাওয়া এগু জাইজন না। আপনিও বলে তোমার জমিন কত বিকতো, বলে 12 লাখ, আমি বেচিতাম, 12 দি তুমি লইলাও, লইয়া তুমি কি করো, এখন আপনি কইতা উচিত 12 দি লইলিছ বলে আমি এখন 14 হইলে বিক্রি করম, ইলা আপনার জায়জ আছে। আর না লইয়া মাঝখানো যেন চাল করিয়া বিক্রি করন, এইভাবে যেন আমরা দেশের মধ্যে জমিন বিক্রি করার মধ্যে একটা দালালি বাবা আরম্ভ হয়েছে, এইভাবে করিয়া যাইত্রা, এটাও কিন্তু সঠিক নাই, জায়গা লইবার ক্ষমতা নাই, এমন পর্যায়ে গিয়ে আমরা বিশেষ করিয়া পৌঁছেছি। আল্লাহ বিশেষ করিয়া আর হেদায়েত নসিব করক, হক হালাল রুজি জিন্দগির মধ্যে করক, কোনো অসুবিধা নাই। তিজারত করক, তিজারত করতে সময় কোনো অসুবিধা নাই। কাপড় ব্যবসা করাইল সুন্নত। আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া মদিনায় যেই সময় তশরিফ নিলা, আবু বকরের কাছে ছিল 5000 দিরহাম,
আবু বক্কর দেখইলা, ও আবু বক্কর এই টাকা দিয়ে তুমি কি করতে হয়? হজরতে আবু বক্কর জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টাকা দিয়ে আমি কাপড়ের ব্যবসা যেহেতু আমি করতাম, ওই সময় 500 দিরহম রাসূলুল্লাহ নিছন মসজিদে নববী বানাইতে, আর বাকি 4500 দিরহম দিয়া হজরতে আবু বক্করে ব্যবসা করছেন, তিজারত করছেন। এর লাগি কাপড় ব্যবসারে কইছে বলে সুন্নতে সাহাবী। কাপড় ব্যবসা খরকা, কাপড় ব্যবসা করলে ফায়দা মিলিটাতে একটা বরকত আছে, আল্লাহ দান করছেন। এতে আপনি কাপড়ে 500 টাকা দিয়ে আনছেন কলকাতা থেকে, 1200 বিক্রি করে লাগবা। ইনু মিশা মাঠ ঢুকিত না বলে লয় গুড় 800 রব। ও মিশা মাঠ খান ঢুকিত না। আল্লাহর ওয়াস্তে আমরা এটা একটু হেফাজতে থাকতাম। মিশা মাঠ যদি ঢুকাইন তাহলেও আপনার এই ব্যবসাত কোনো উন্নত থাকতো না। খেবা শুননানি ব্যবসা খানা খুলিছন, তিজারত খানা, তিজারত খানা খোলার পরে বিকি শিকি বাড়েন না, ইলাকেও মানুষ আসেন নি না পঞ্চায়েত আসন। ব্যবসা খুলিছন, আমরা দেশ কিছু মানুষে ব্যবসা খুলিয়ার যখন বিকি বাড়েন না, এরা আলিমগলারে নিয়া সূরা বাকারা তিলাওয়াত করাক, হাফিজ সাহেব একজন নিয়ে সূরা বাকারা তিলাওয়াত করায়। দিল্লি, রাজস্থান, আপনি যাকুয়া মহারাষ্ট্র গেলে দেখবা দোকানও আনিয়া আলিমগল হাফিজগল দিয়ে সূরা বাকারা তিলাওয়াত করায়। হাদিস শরীফ আইছে, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানভিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমাদের গড়রে তুমি তার কবর বানাইও না, গড় মানে তুমি তার কুরআন শরীফ তিলাওয়াত করো। ই এবারত আইছে নমাজের ক্ষেত্রে, অন্য জায়গায় গড় নমাজও পড়িও বরকতান হিসাবে। আর যে গড় সূরা বাকারা তিলাওয়াত হয়, জিন্নাতর আসর থাকলে বাকি যায়। আর ও সূরা বাকারার ফজিলত দেখলাম, কোনো দোকানও যদি বিকি শিকি বাড়ে না, কাস্টমার বিড়েন না, তো দাইম করিয়া কয়েকদিন দোকানও কিতা করতে হয়, সূরা বাকারা তিলাওয়াত করাইতে। যাই হোক, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা। একবার মেঘালয় গতত বড় গুটি দেখছি, বেটা খালি উল্টার আর ফাল্টার। ও জানলা বেদি নিকো বুঝিন জুয়াক জান্ডি মুন্ডা বুঝিল, বুঝাইছেন। দেখো ইগু যেন টেকা দিয়ে সম্পদ দিয়ে খেলাইয়া যেটা খেলাইন, এটা ওই যায় গিয়া মানে জুয়া। বলে জুয়ার কথা কোরআনও আসেনি বলে জিও, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মাইসির মানে হইয়া থাকছে গিয়া জুয়া। এই যে জুয়া যেটা আছে এটা আমরা লাগি নিষেধ করা হয়ে গেছে। আর খুব বেশি জুয়া আসলো, কারণ জুয়া একটা নেশাযুক্ত হয়ে যায়। জুয়া খেলাইয়া টেকাটা নিয়ে আপনি খাইবা, এটা বিলকুল আপনার জন্য দেখছে গিয়া হারাম। ও বাবা জানিয়া রাখন, জুয়া এটা নেশা হয়ে যায় মানুষের, তখন খাস খাম ব্যবসা বাণিজ্য ছাড়ি দিয়ে সাইয়া দেখবা মানুষের তাস লইয়া বই দিছে সারাদিন জুয়া খেলার। কোনো ছেলে বিদেশ বাড়ি গেছে, আখতে একদিন গিয়া বিদেশ বাড়ি জুয়ার দানো গেছে গিয়া, যাবার পরে 500 দিছে, আখটা দেখায় 1500 আই গেছি। এটা আছে 500 দিয়ে দান মারছে, বেটায় 1500 আইছে। কইল রে বড় মজার রুজি রে, আমি আস্তা দিন কাম করি, হ্যাঁ বড় মজার রুজি বুধবাই 500 1500 কত লাভ। বাদর দিন আবার গেছেন নয়া গেলেও তারার এটা হাতও একটা আন্দাজ আছে, নয়া গুড়ের ভয়লা লুপ দেখায়, বুঝবাইছিল, নয়া গুড়ারে লুপ দেখায়। বাদর দিন গিয়ালে 1500 2000 লইয়া গেছেন 5000, ওইটা আর খামর দরকার নাই, ওই গেছি। ইলা যদি ডেইলি 2-3 হাজার আনতাম পারি দনি দিন। আখতার 3 নম্বর দিন যাইবা গিয়ালে নিচে গিয়ে চাল করিয়া 5000 উঠছে, গুছাইয়া মোবাইল বেচিলেন, বুঝাইছি মোবাইল বেচিলেন, কোনো সময় টর্চ লাইট বিক্রি করিলেন। ওলা বেচতে বেচতে কোনো সময় আইব, কোনো সময় যাইব, আখতে একদিন খালি হয়ে যাবা। বাড়ি থাকি বাবাই কইব বা টেকা দেও, বলে টেকা তো আতো নাই, খরচ হয়ে গেছে, বা মালিকে দের না, বা মালিকে মারি লাইছে, টেকা দের না, মায়ের খাই লাইছে, বা কিবা তো কইবা বেশি মেঘ দের খাস খাম নাই, পয়সা দিতাম বাড়িয়ার না। কিন্তু ছেলে বিদেশ বাড়ি জুয়া খেলাইয়া সারা টেকা হারাইলার। জুয়া খেলাইলে নেশা হয়ে যায়, নেশাটা বিলকুল আমরার লাগে হারাম। বাবা জুয়া খেলাইয়া টেকাটা নিয়ে খাইবা, এটা আমরার জন্য যাইজ না, হারাম। লটারি খেলাইয়া যেটা নয়, এটাও আমরার লাগে যাইজ না, হারাম। এর লাগে লটারি আমরা মারা যাইতাম না, আগে ছোটবেলা মারি দিছি বুঝছি না, এখন লটারি খেলা বিশেষ করে এইগুলা যাইবা না, লটারি মারা যাইবা না। লটারি মারিয়া যদি আপনি যদি ফাওয়াত লাগন লুপ করিলেন, এটাও কিন্তু আমরার লাগে যাইজ না, হারাম। এক বেটার লটারিত লাই গেছিল গিয়া, আপনার বেটা রিক্সা চালক আসলে, আরে গরিব মানুষ ইলা আসুন না, গরিব মানুষ। তে গরিব মানুষ ইলা আমরা হয়তো দুনিয়াত আছি, এক মানুষ আজ পর্যন্ত জমাইল টাকা 50,000 দেখছই না, কোনো সুরত আন্ডা খাইতরা, ইলা গরিব থাকি যাইতে পারেন। তো এই সময় বেটায় একদিন লটারি কাটিছে, মাত্র কত দি জানেননি, 50 টাকা দিয়ে লটারি কাটিছে।
50 টাকা দিয়ে লটারি কাটিছে, কাটার পরে বেটার গাড়ি লাই গেছে গিয়া 10 লাখ না 12 লাখ টাকার গাড়ি লাই গেছে। কত হাজার কুপন শেষ হওয়ার পরে লটারি মারছে। ঘটনাটা হইল গিয়া ত্রিপুরা রাজ্যর যেমনে তার নম্বর খবর পাইছে, তার নম্বরও এখন গাড়ি লাই গেছে, মানে কিতা ছোটো একটা গাড়ি, টাক গাড়ি না কিতা, যেমনে শুনছে যেন আমার 10-12 লাখ টাকার টাক লাই গেছে গিয়া, ডরাই গেছে গিয়া। আল্লাহর বান্দা যেমনে ডরাইয়া বেউস হয়েছে, হসপিটাল নিয়ে বহুত বাদে হুশ আনা হয়েছে, বুঝাইছিল লটারি মারতাই না আসলো জান গিয়া, বুঝাইছে যেমনে 10 লাখ লাগছে। জীবনে তো বেটারিলা বড় পয়সা তো চৌকে দেখছে না, কইছি কোন কিলা সমাল তো, বুঝাইছেন। ও হুশ গেল যেমনে বেউস হয়েছে, রিক্সা একবার বেটা একবার যেমনে কইছেন বলে লাগছে রব তোমার ও নম্বরে মিল গাইছি, আর তো যেমনে হসপিটাল নিয়ে বহুত বাদে হুশ আইছে, বুঝাইছেন। এর লাগে লটারি যাইস না, লটারি মারুন না জানি আমরা, তাত লটারি খেলার যাই না জানি, এটা আমরার লাগে যুবক ভাইয়ান যাইস না, নিষেধ, হারাম। যার জন্য আল্লাহর বন্দেগান এই যে হারাম সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম। হারামটা কি আমরা বাবা বিশেষ করিয়া বাঁচিতাম, জুয়া খেলা যেটা সেটা বিলকুল হারাম। ও বাবা জানিয়া রাখক, এটা আমরা আল্লাহর আস্তে তারে ছাড়ার চেষ্টা করতাম। নবীজিরে আল্লাহর যাতে জানাইলা, হে নবী আহলে আরবের মধ্যে কিছু সংখ্যক মানুষে আপনারা কি করবা, প্রশ্ন করবা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনার প্রশ্ন করবা মানে খমর সম্পর্কে, মাইসির সম্পর্কে। আপনি তাদের জবাব দিয়ে কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, নবী কইয়া দিও আপনি তারারে, আপনারে খমর মানে মদ সম্পর্কে প্রশ্ন করবা, মাইসির সম্পর্কে প্রশ্ন করবা মানে জুয়া সম্পর্কে। ওই সময় নবীজি আল্লাহ তো শিখিয়ে দিলাইছেন, নবীজি কইছেন ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এই যে দুইটার নাম লইলা, দুইটার কথা কইলা, এই দুইটা হইছে বড় ধরনের গুনাহ। ইতার মধ্যে সামরিক ফায়দা আছে কিন্তু ইনসানের তেমন নফা নাই। জুয়া খেলাইবা সামরিক ফায়দা পাইবাই, টেকা তো আইব গরম করিয়া খাইবাই। জুয়া খেলাইবার পরে মদ খাইবা, কত সময় শরীর গরম থাকবো কিন্তু ইনসানর লাগে বিলকুল নফা নাই, ক্ষতিকর। মদ তো একগুড়ে খাইলেই না কোন চাই, মদও খাই, মদর সম্পর্কে বিস্তারিত আলোচনা দরকার নাই। আমরা ইটা সাইটও মদত বেশ পান করেন না, বুঝাইছেন। হয় মদত বেশ খাই না, এটা টাউন এলাকাত কিছু কিছু ছেলেরা বেশি খায়, শহরও হ্যাঁ বাজারের দ্বারও বেশিরভাগ মদর বোতল মিলে। আল্লাহর হস্তে খাওয়া শিখুন না জানি, এটা খাওয়া আমরা লাগিয়া ওটা অবৈধ, যাইজ না, আরাম। আর মদ খাওয়া শিখি লাইলে মানুষে বড় অবহেলা করেন, ঘৃণা করেন। আর মদ যেটা বড় খারাপ জিনিস। একদিন মদ হইতে মনে হয়েছে, মদ ওদের টাকর কেফো থাকে না, কেফো মাল থাকে কোনো সময়। আর সরাইবাড়ির টুল লুয়ার মাঝখানো বড় বড় গাথা আসলো, আজ থেকে 6 বছর আগে টইল মারছি, আর এক কার্টনে উল্টিয়া পড়ছি। আর রাস্তা গুত খালি লম্বা লম্বা বোতল, বুঝাইছেন, 16টা বোতল অত লম্বা। আমরা দেখলাম, আমরা পিছনে গাড়ি, এর আগে আরেক গাড়ি ঠাক যারা হকান থেকে পড়ছে, হিতার খবরও না। ও ড্রাইভারকে নামিও তার সিনে তো, তারা তো সিনই তো ডিপার্টমেন্টর, তো হে লগে লগে লইছে, ওগো লইয়া তো তোমার তার গাড়ি তুললেছি। সরাইবাড়ি গেলে আমরা দম লইছি, হেও দম লইছি, দম লইয়ালে খর ওগু ফাইছি রে কাঠন ওগু নামাইয়া দেখা যায় অত লম্বা একটা বোতল আছে না খাসর, 16টা বোতলে একটা প্যাকিং বুঝে, প্যাকিং মানে কার্টন, 16টা কার্টন, 16টা মানে বোতল পড়ি গেছে কার্টন থেকে লাড্ডু ইয়া। কিন্তু হিগে হইতেও পারছে না, বুঝে ওলা গাড়ি চালা, ওলা গাড়ি চালা, এতে বুঝার হিগেও খাইয়া চালার, ওলা রানি করছে খাইয়া চালা। যার কারণে ও মদর কার্টন ওগুলা মানুষের লুকাইয়া নিতে, আর একজনে ফার এনে কিতা করলো জানি না। যার কারণে ওজন মদ যেটা আছে এটা সামান্য মানুষের ফায়দা করে কিন্তু ইনসানের তেমন নভা নাই। মদ খাওয়ার পরে মানুষের বড় ক্ষতি করে, মদুড়িরে মানুষে বড় অবহেলা করেন, ঘৃণা করেন। সেও জানি শুনি মদুড়ির লগে কোনোদিন সেও মেয়ে বিবাহ দিবা না, বাগ্নি বিবাহ দিবা না, বাতিজিত বিবাহ দিবা না। কারণ মদুড়ির লগে বিবাহ দিলে মেয়েটার উপরে বড় অত্যাচার চালায়, বড় খারাপ ব্যবহার করে। আমরা সারাই যদি বাঁচিলাই মদুড়িরে, মদ খাওয়া দেশ থেকে উঠে যাব। আমরা এটা পরেজ করি না, মদুড়িলে কিন্তু টেকা আছে দি দিলাম, ওলা আছে না নিকুন চায় কিছু মানুষের দিলায় আল্লাহর ওয়াস্তে। মদ খানেওয়ালার 3টা আলামত, একটা শিয়াল, 2 নম্বরে থাকছে বানর, 3 নম্বরে শুকর। বলে এখানে শিয়ালে দেখবা রাত্রি বেলা লুকালুকি করে, বুলকা বুলকি করে, করেন না না। ওলা মদ খানেওয়ালায় বোতল লইল 50 বা 100 টাকা দিয়া খাইতো, মানুষের সামনে খায় না। তার মাথায় কাজ করে যে মানুষে দেখিলে যে খারাপ পাইবা,
মদ খাইতে সময় লুকালুকি করিয়া দেওয়ালোর আড়ালে গিয়া ঘরের পিছে গিয়া একটা লুকালুকি করিয়া খাইলাই। খাওয়ার পরে শরীরে একটা পাওয়ার আই গেল, শরীরে একটা গরমাইয়া। আবার পরে যেমনে চিল্লানি আরম্ভ করলো, ভালানি আরম্ভ করলো বান্দরর লাগা। আর 3 নম্বরে দেখছি গিয়ে শুকর এখানে কইলাম দেখো কা মদ খাওয়ার পরে তার এমন এক অবস্থা হইল শরীরের এনার্জি যায় গিয়ে দুর্বল হয়ে যায়। মদ খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হওয়ার পরে অচেতন হইয়া রাস্তার ঘাটে রাস্তার মধ্যে ডেইনের মধ্যে পড়িয়া রয়। মানুষে তারে বড় অবহেলা করন, মানুষে মধুরি হইয়া ডাকন, শুকরল্লা খান মানুষে বড় তারে গিনা করন। এর লাগে গ্রামত যদি একটা ছেলে যদি মদ যদি খাওয়া শিখিলায়, শরীয়তর হুকুম হইল দেখনেওয়ালা 3 জন হইতা, 3 জনে যদি দেখিলেন 3 জনে 6টা চৌকে দেখতা, সাক্ষী যদি দেন মহল্লার মধ্যে আমরার গ্রামের অমুক ছেলে দেখছি মদ পান করছে, আমার চক্ষুর দ্বারা আমি দেখছি সে মদ খাইতে সময়, ও সময় মহল্লার মানুষের হক হইল গ্রামের মজুরিরে আলোক করতা ডাকিয়া আনিয়া মানুষের সামনে শরীয়তর বিচার হইল কাজী সাবানিয়া তারে 80টা ডান্ডা লাগাইতাম। 80টা ডান্ডা লাগানি তো 3 জন সাক্ষী হইতা 80টা তার ডান্ডা হইতো। মদ খানেওয়ালার যদি 80টা যদি ডান্ডা দেওয়া হয় মানে দুর্রা যদি মারা হয়, তাহলে ফিসর যারা ছোটো ছোটো আসন ইটা দেখবা মসজিদও আমরার মহল্লার মানুষে মদ খাইলে 80 ডান্ডা দিন ফিরছালো। আমরা ইটা আর কোনোদিন খাওয়া শিখতাম নাই। এর লাগি মধুরিরে 80টা ডান্ডা মহল্লার দিলাইলে দেখবা মদ খাওয়া কমি যাইব, মধুরি আর গ্রামও থাকতা নাই। কোনো ছেলে যদি তার জিন্দগির মধ্যে সে যদি মদ পান করা যদি শিখিলায় তারে বড় অবহেলা করেন। গ্রামের মানুষে ডাকুন তারে মধুরি, বাজারের মানুষে তারে মধুরি ডাকুন, আত্মীয় স্বজন হলে তারে মধুরি ডাকুন, ইহা তককে মায়ে তারে খারাপ পাইন, বাবায় খারাপ পাইন। আর যে ছেলে জিন্দগির মধ্যে মদ খাওয়া শিখিলাইছে আপন স্ত্রীও তারে কখনো বালা পায় না। মহিলার বুড়া লাগে আর মদ খাইয়ালে বাড়িতে গিয়ে আন্দাজি বেটিন তোর খালি মারণ বুঝাইছিল, খালি মারণের খালি আইন মুখর ভাষা খারাপ হয়ে যেত। এর লাগি মদ বড় খারাপ জিনিস, আল্লাহর ওয়াস্তে ইতার থেকে আমরা বাঁচিতাম। যাই হোক, জুয়া এবং মদ এবং সুদ 3টা জিনিস আমরা বর্জন করতাম। মুসলমান আল্লাহ কুরআন কইছেন ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি মুমিন হইতে চাও, মুমিন যদি বনতে চাও রে বন্দা, তাহলে তুমি তার নিগুলা ছাড়ি দেও। আর যদি ছাড়ো না কোনোদিন মুমিন তোমার জিন্দগির মধ্যে হইতে পারতাই নাই। তাই আল্লাহর বান্দাগান এখন যায় মানুষ হইলা গিয়া 6 প্রকার বলে মানুষ 3 প্রকার। এক গুড়ো মানুষ হইলা মুমিন, আরেক গুড়ো হইলা গিয়া মুনাফিক, আরেক গুড়ো এতাকসন গিয়া বলে কি কাফির। মানুষ 3 প্রকার। মানুষের মধ্যে আল্লাহ 3টা কালার দান করছে। মাটিও আল্লাহ পাক রব্বুল আলামিনে 3টা মাটি দান করছেন। একটা মাটি হইল গিয়া বড় মাটি, এটার মধ্যে ফসল লাগাবা যেবা চাইবা মাটিটার ব্যবহার করতে পারবা। এই মাটিটা বড় বালা, ফসল লাগাইলে ফসল হয়, মাটিটারে যেদিকে চাইবা ব্যবহার করতে পারবা। এর লাগে এই মাটিটা বড় বালা। আর একটা মাটি আছে বালি মাটি, সব দিকে ব্যবহার করা যায় না। বালি মাটিতে গোর বিল্ডিং বানানি যায়, কিন্তু বালিত কিচ্ছু রইলেও হয়নি কঞ্চা জি না হয় না। আর একটা মাটি আছে শক্ত ভাতর মাটি, ভাল্লা মাটি, মনোহর খাখর মাটি, শক্ত মাটি। মাটি দিয়ে তেমন কিচ্ছু করা যায় না, ফায়দা লওয়া যায় না। ওলা মানুষ হইলা গিয়ে 3 প্রকার। মাটি দিয়ে উদাহরণ দিলাম। মুমিন যে আছে বড় মাটি, মনে করো মুমিনের কাছে গেলে হর জিনিসের ফায়দা লওয়াও যায়, তার কাছে গেলে ফায়দা হওয়া যায়। যেমন মুনাফিক যে আছে সামান্য ফায়দা মিলে, বেশি নাই। বালি মাটি, বালিত কিছু ফসল রইলে বিলকুল হয় না, কিন্তু বালির দ্বারা ঘর বিল্ডিং বানানি হয়। আর যে কাফের যারা আছেন আমরা তাকি বারা যারা বিশেষ করিয়া, এরা এমন শক্ত দিল, শক্ত ভাতর লাগান, শক্ত জিনিসে বাড়িয়াইতে মুগর লাগে, অনেক সময় গুরুজ লাগে। এর লাগে শক্ত জিনিসের কাছে গেলে ফায়দা হয় না। এরা বিলকুল আমরা তাকি ওই লাগিয়া বারা। বাবা উভয় 2 জনে নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করো। আই আল্লাহ তাআলা আমরার একটা সন্তান দান করছ, সন্তানটা পড়াফান না বড় লজ্জিত শরম পাইয়ার। আল্লাহ আমরার বাচ্চাগুরু স্মরণ শক্তি বাড়াইয়া দে, ও ইয়াদ শক্তি বাড়াইয়া দাও। এইভাবে মা এবং বাবায় দোয়া করো সন্তানে পড়া পাইবার লাগিয়া। আর অবসর সময় আসুন, অবসর সময় মা বা বাবা আমরা দায়ম করিয়া কথা বাচ্চান্তরে পড়াইতাম। রাব্বি ইশরাহ লি সাদরি, অগুবে সরি পড়ো। আমরা খালি কই 1 2 3 4 ওটা কই নেন। আমরা হইলেও লাগি যাই ইংলিশম্যান বানানি, বুঝাইছেন? মসজিদের পড়া নাই, অগু পড়া হয়তো ঈদ যেটা পড়া আছে ইতার নাই। হইলেও ABCD আর 1 2 3 4 আর মসজিদও পড়া হয় না, ইসলামিক লাইনের পড়া হয় না, দুর্বল স্কুলি লাইনের আবার ভাই জেনারেল কিছু হয় না।
কারণ এগুলো মূলর ব্রেন তার হদিকে বাউন্ড করে লিছি আমরা এর লাগে ফয়লা কলিমা হড়াক্কা দোয়াটা শিকাক্কা বাচ্চাগুলো জিও জিনা শিকাক্কা এই বাচ্চাটারে কি করক্কা বলে কলিমাটা শিকাক্কা যদি এইভাবে যদি কোনো বন্দায় বান্দিয়ে গেলে যদি খরচ তাহলে এই বাচ্চাটা কি তৈব ফোড়া ভাইব আর মা বাবা খাস করে দোয়া করক মা বাবা খাস করিয়া দোয়া করক্কা দোয়া নিজে করক্কা আপনার দোয়ার বরকতে বাচ্চা ফোড়া ভাইব যার জন্য আল্লাহর বন্দেগান দেখো আমরা জিন্দগির মধ্যে এইভাবে যদি কোনো বন্ধ হলে জমিনের মধ্যে যদি হারাম জিনিস খাওয়ার যদি অভ্যাস করে লাইন আল্লাহর বাস্তে হারাম থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম হালাল রিজেক জমিনের মধ্যে খাবার চেষ্টা করতাম বুঝিয়ার না আমরা জিন্দগি হারাম খাই একগুলো ধ্বংস ইয়ার এবাদত বন্দেগি আল্লাহর দরবারে পৌঁছের না জীবনে চিন্তা করিয়ার ডে আমার এবাদত খানে পৌঁছে না আল্লাহ আমার দোয়া খানে কবুল করে না রেজাল্ট পাই না খানে আমার আরজ আল্লাহ শুনে না ও বাবা আমি নিজে বিবেচনা করতাম আমি জিন্দগিত কতটুক হক হালাল রিজেকগুলো আমি খাইয়ার কতটুকু আমি হক হালাল রিজেকগুলা খাইয়ার এগুলার প্রতি আমি খেয়াল করতাম দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি করেন তিজারত করেন তিজারতের মধ্যে সওয়াব আছে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আহাল্লাল্লাহুল বাইআ তোমাদের জন্য হালাল হইল গিয়া বেচা কিনা মানে তিজারত তিজারত তুমি তান করো কারণ তিজারত করইয়া থাকছে গে নবীর একটা সুন্নত কেউ যদি কাপড়ের ব্যবসা করেন এটাও নবীজির সুন্নত কেউ যদি বিশেষ করে আল্লাহর বন্দেগান ছাগল যদি ভালন মানে বকরি ভালন তাহলে এটাও আর একটা সুন্নত এখন ছাগলওয়ালা সুন্নত শুনছেন আপনি বা আপনি আমিও বালা কিন্তু ছাগলে ফয়েল করে বেশি ফয়েল করে না কোন যায় ছাগলে ফয়েল করে এখন মানুষের গাইল গাইতানি জায়গা এক টুকরাও নেই খালি বিটে এগু আর শুনছেন নবীর সুন্নত বকরি ফালা ছাগলে ফাল বানাইলা ছাড়িয়া দিলা ইবাড়ির সুপারি গাছ বেটার দামি আম গাছ বেটার সবেরা খাই লিছি বেটার শরীফা খাই লিছি বেটা গালিয়েইব না দোয়া দিব কোন যায় গালি আইব এর লাগি ছাগলওয়ালা সুন্নত ঠিক আছে আমরার দেশে কিছু মানুষের এক ফুটাও জায়গা নাই ফুটাও নাই কিন্তু ছাগল ফালিয়ে বইরন 4টা আর ছাগলে অত হইল করে যাতে গরু অত হইল করে না আর ছাগলে যেটা খায় যেটা মুখ দিয়ে খাম শেষ বড় টুকাইয়া খায় কি খায় না কোন যায় খুব টুকাইয়া খায় জায়গা নাই জায়গা নাই ছাগল ফালা বাধ্য মুরুখ ফালিলাও এতে কত এতে বড় গরুয়ে গোয়ালি লাগা ছাগলে খুব ক্ষতি করে ফালা সুন্নত ঠিক আছে কিন্তু জায়গা যদি থাকে না সিস্টেম থাকে না আল্লাহর দে গাইল খাই না জানে আর কিতা কর আসে ওলা কিছু ক্ষতি করেন না মানুষের জ্বালা খাই নাই দানও খাই না গাইল খাই না আশ ফালটা ঘুরে গাইল খাই না কন্ট্রোলে রাখতে পারেন না আশ ফালাত খুব লাভ নাই ফালতে ফালতে বাত একো ছাড়া খাওয়াইতে কয়েকদিন পরে ডিম কয়টা ভাড়ান তাই আসর ডিম হকলে নেও না খাইনো না মানছিতে দিয়া দেখিও না আইস মেচা বকাল দাওয়াত নিয়ে আসর ডিম দিয়া দেখি একজনে হাতে লিতে বহুত মানুষে খাই না আসর ডিম খাইনি কোন যায় জি না আস ফালতে ইগুনতে ভইল এর বাদে মানুষের জ্বালা সানিত্রা এর ঘরে দান সানিত্রা দান খাইত্রা এনর ফুরকিত পড়ি দিতা ভানি গুলা কটাও গাইল আর গাইল আসে ওলা ক্ষতি করে যার ব্যবস্থা আছে সুযোগ আছে আস ভালো ছাগল ভালো অসুবিধা নাই ফালক কোয়া ফালিয়া তিজারত করক কোয়া তিজারতর মধ্যে জায়েজ আছে তিজারত নবীর সুন্নাহ আহাল্লাল্লাহুল বাইআ বেচা কিনা জায়েজ মুহাম্মদ এমন দেশে যাইবাই রে মন সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রইবাই রে মন সেই ঘরের নাই বিছানা জুড়ে বলো আল্লাহুম্মা وعلى آل سيدنا এমন ঘরে রইবাই রে মন সেই ঘরের নাই কোনো সাথী এমন ঘরে রইবাই রে মন
সেই ঘরের নাই কোনো বাতি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমি খোয়াত আসলাম, তিজারত জায়েজ, তিজারত করলে সওয়াব। কোনো দোকানের মধ্যে যদি কোনো বন্দা হলর যদি কাস্টমার ভিড় না, বিক্রি হয় না, বড় দোকান আপনি খুলছেন আশা করিয়া, তাহলে সূরা বাকারা বেশি বেশি করিয়া আলিম সাহেব বকল নিয়া, ফিচা বকল নিয়া তিলাওয়াত করায়, দেখবা আপনার দোকানের মধ্যে বিক্রি শিখি বাড়ি যাইব। ওয়া হাররামার রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবা শব্দের অর্থ হইল গে সুদ। কইবা সুদর ওয়াজ আরম্ভ হইল নি সন্ধ্যার আয়, আমার খোয়া হয়েছে, তোরা খোয়া হইতো, সুদ সম্পর্কে আলোচনা হইতো। ওয়া হাররামার রিবা, সুদ হারে হয়। আহলে আরবের মধ্যে খুব বেশি কয়েকটা জিনিসের প্রথা আসলো, মদ, সুদ, জুয়া, আর আসলো খুব বেশি ফাহসা। ফাহসা জিনিস এটা খুব বেশি আরবের দেশও আসলো। আরব দেশও খুব বেশি এক সময় এক যুগে খুব বেশি আসলো। জুয়ার দান গণ গণ আসলো, সুদ খুব বেশি আসলো, মদ প্রায় সবার ঘরে ঘরে আসলো, মেহমানদারি হইতো মদ দিয়া, ইলে এক সময় আসলো, এক যুগ আসলো। আর ফাহসাইয়ত খুব বেশি আসলো, একটা যুগ আসলো, সেই যুগরে কোয়া হয়েছে বলে জাহিলিয়তর যুগ। জাহিল কারে কয়? বিলকুল যে শিক্ষা নাই, বিলকুল সে জানে না, কোনো ব্যাপারে অবগত নাই, মানুষ পশুর মতো চলাফেরা, ওটারে কোয়া হয় জাহিল। জাহিলিয়তের যুগে আমরা দেশের জাহিল কইতে মনে করি গালি, জাহিল কন মূর্খ, যেন বিলকুল জানেন না। ও জাহিলিয়তের একটা যুগ আসলো। আহলে আরবের মধ্যে খুব বেশি জুয়া এবং মদ এবং সুদ খুব বেশি থাকতো। দেখো জাহিলিয়তের যুগ, তার পরবর্তীতেও রাসূলুল্লাহ আসার পরে দেখছ আহলে আরবের মধ্যে খুব বেশি একটা ব্যবসা আরম্ভ হইল। সেই ব্যবসাটা দেখছে গিয়া সুদ, সুদের ব্যবসা। বলে সুদ কিলে আমি আপনার সামনে আলোচনার যাই। আর ও মাইক্রোফোনের দাম মনে করো ৫,০০০ টাকা, মালিকের টাকা দিছন ৫,০০০, আর দেনে লনেওয়ালা বিক্রি করনেওয়ালা তাই লইছন ৫,০০০, মাঝখানো মাইক্রোফোন ঢুকছে। ইটারে খোয়া থাকছে গিয়া ব্যবসা মানে তিজারত। আল্লাহর বন্দেগান এইভাবে মাঝখানো যদি মাল ঢুকে ওটার নাম তিজারত। আর ডাইরেক্ট যদি মাল দিয়া মাল বাড়ানি হয়, টেকা দিয়া টেকা বাড়ানি হয়, সোনা দিয়া সোনা বাড়ানি হয়, রূপা দিয়া রূপা বাড়ানি হয়, মানে খাজুর দিয়া খাজুর বাড়ানি হয়, চুক্তি সহকারে, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। ওটা হইল সুদ। তখন সেই সময় সেই যুগে আহলে আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো, খুব বেশি সুদর ব্যবসা আসলো। মানুষে হাত বাড়াইয়া আনাত গেলে, আওলাদ আনাত গেলে পাইতো না, হয়তো লাভ দিলে দিমু নতুবা না, ও লাভ বেশি, সুদ চলতো। আত্তাব ইবনে উসাইদ নামে একজন ব্যক্তি আসলা, এই ব্যক্তির বসবটা কি বড় সুদর ব্যবসায়ী, তাই গভর্নর আসলা আরবের মধ্যে। কিন্তু মহিলাগুলার সন্তান বিবাহ দিতাম, সুদি ছাড়া টেকা পাওয়া গেছে না। কোন সময় ছেলে বিবাহ দিতা সোনার প্রয়োজন, সুদ ছাড়া সোনা পাওয়া গেছে না। ইলা অবস্থা রবের মধ্যে আসলো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক মানুষে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা হইল মানুষের কাছে হাত বাড়াইলে কোনো দার পাওয়া যায় না, আওলাদ পাওয়া যায় না, মানুষের লাভ না হইলে দে না, কি অবস্থা আমরা দেশ আরম্ভ হইল। আল্লাহর রাসূলে ব্যক্তিগত তো কিচ্ছু কইলা না। রাসূলুল্লাহ ফরমান, মানুষে লুপ পাই দিছে, এটার মধ্যে মজা পাইলাইছে, এর জন্য আমি ব্যক্তিগত হিসাবে এটা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেহেতু নিষিদ্ধ করতাম পারতাম না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ইলাও একজন সাহাবী একদিন রাসূলুল্লাহর কাছে গেছেন। রাসূলুল্লাহর কাছে গিয়া সাহায্য চাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে সন্তান, সেই মেয়ে সন্তানটার আমি বিবাহ দিতাম, টাকা পয়সা আমার কাছে তেমন নাই, আপনি যদি সাহায্য করেন মেয়েটারে বিবাহ দিতাম পারবো। নবীজি ফরমাইলা, ও বান্দা, তুমি আমার কাছে আসছো, আমি যেন তোমার সাহায্য করতাম, আমার কাছে ইলা তেমন পয়সা করি নাই, যাও গিয়া তুমি আমার উসমান গনির কাছে গিয়া তুমি সাহায্য চাইলাইও,
হইয়া আমি ফাটে দিছি আমার ওসমান গনিয়ে তোমারে সাহায্য করবা। ওলা মানুষ অসহায় ছিল, আরো বড় মানুষ রসুলুল্লাহর কাছে মানে নবীর কাছে মানুষ সাহায্য আনাত গেলা গিয়া। একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন, বুধ পাইছেন, একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন। ওই সময় বিশেষ করিয়া হযরত ওসমান গনির কাছে গেছেন যে কোনো প্রকারে তাই সাহায্য পাইছ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে দিছেন, মানে কুরআনের আয়াত নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল আমানুত্তাকুল্লাহ, তুমি তাই ভয় করো, আমারে ডরাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়াইতে দেখো, ফাজিল যেটা তুমি তাই ব্যবসা করো বাড়াও। জারুমা বাকিয়া মিনার রিবা, এটা তোমাদের সুদ হয়ে গেছে গিয়া, এই সুদটা তুমি তান আর লইও না, এটা খাইও না। ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি তান মুমিন হইতে চাও তাহলে তুমি তান আর সুদর ব্যবসার মধ্যে লাগিও না। এই ব্যবসাটা তোমাদের জন্য আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাইলাম। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া। সবথেকে বড় গভর্নর হইলা হযরতে আত্তাব ইবনে উসাইদ, তাইন লগে লগে বন্ধ করে দিলা। আর সুদর ব্যবসা তান জীবনের মধ্যে করলা না, তওবা করলা। ওরে আল্লাহর বন্দেগান, আমরাও যদি এরা সুদর ব্যবসার মধ্যে কেউ যদি অগ্রসর হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে এই হারাম জিনিসটা তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আগে আমি আলোচনা করছি, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, গোটা বদন নাপাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান হারাম থাকি বাঁচতাম। সুদ এটা আমরা লাগে কোনো অবস্থায় যাইজ না হারাম, কোনো অবস্থা যাইজ না হারাম। এরপরে যদি একজনে খায় খাপকা তাইন মনে করটা লাভ। আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এর অর্থ হইল আল্লাহ কইতরা তারা মনে করে তারার কাছে যেটা বাড়ে এটা তারার লাগি বালা, এটা তারার কাছে বাড়ে, আমার কাছে বাড়তি নাই, আমার কাছে বাড়ে সদকা। হোক সুবহানাল্লাহ, আমার কাছে সদকা বাড়ে। এর অর্থ কিটা, আজকে যদি অন্য 10টা টাকা খেয়ে আল্লাহর ওয়াস্তে যদি দেন, একটা খাজুর যদি দেন, নবীজি কইতরা এটার সওয়াব দিনে দিনে খালি বাড়িতে থাকে। হোক সুবহানাল্লাহ। আর ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা সুদ যে তোমার কাছে বাড়ে, এটা আমার কাছে বাড়তি নাই। এর লাগে এই বাড়তিটা কার কাছে? আমরার কাছে। যার জন্য বিশেষ করিয়া সুদ রে আমরা বর্জন করতাম, এটা বিলকুল হারাম, এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। যেমন সোনা দিলে একজনে সোনা দিয়া কইলা তুমি আমার সামনে বৎসর বা সামনের মাসত 1.5 তোলা দিবা, এখন 1 তোলা নিছো 1.5 তোলা দিবা, ওটার নাম হইল সুদ। রূপা নিছো 5 বড়ি, সামনের মাসও 5 বড়ি দিলাইবা। টেকা নিছো 10,000, সামনের মাসও 12,000। আল্লাহ আসেন চুক্তি সহকারে ও যেন জিনিস দিয়া জিনিস বাড়ি মাঝখানে কোনো মাল ঢুকছে না, ওটার নাম হয়েছে গিয়া সুদ। আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা কি বাঁচিতাম। আমরার দেশ এখন যা চলে না, খুব সম্ভব হওয়া হয়েছে যেহেতু হইয়া, তবে চলতো পারে গোপনীয় অবস্থায়, হয়তো চলে। ইলা হওয়া দেখে কইবা সুদি টেকা লাগেনি রেব বলে বলে আচ্ছা আমি আনিয়া দিয়ার এখানে মিলে করিমগঞ্জ 18 শীত কিবা তো হুড়া উড়িত মিলে, বুঝাইছো। আর আসলে ইলা আসন খেয়ে তাই নিজে সুদ দেনওয়ালা হইবা আমি আনিয়া দিয়ার এক জায়গার থাকি, ওলা হইলেন কোনো সময় মানুষ আল্লাহর ওয়াস্তে সুদ খাইবা। এখন সুদ খানেওয়ালা মানে সুদ যেন খাইবা বা সুদ দেনেওয়ালা খানেওয়ালা দুয়ো গুড়োর লাগে সমান গুণা, বুঝাইছো নিমাত। আমি গিয়া সুদি টাকা আনবো আর হেন দিছ দুয়ো গুড়োর লাগে গুণা সমান, দুয়ো গুড়ো গুণার বাকি আমল নামা গুণা লেখা আর হারাম। বিলকুল এই জিনিসটাকে বাঁচিতাম আমরা, আল্লাহ আমরা তৌফিক দিত। এরপরে ইয়া থাকছে গিয়া মানুষের কাছ থাকি বিনিময়ে, মানুষের কাছ থাকি মানুষের নিয়ম হইল মুমিন হিসাবে আপনি সাহায্য করা। আপনি সাহায্য না করিয়া কইলা বলে তুমি আমারে অত টাকা দিবা খা মগান করিয়া দুমু, ইটারে খোয়া হয়েছে গিয়া ঘুষ, বুঝাইছেন নিমা। এখন তো ডাক্তারের টিকিট লইতেও ঘুষ লাগে, লাগেন না এখন চাই যে ডাক্তারের টিকিট মেন যে হইব মোটামুটি একটা রোজি হয়ে যায়, রোজ 100, 150, 200 আমার টিকিটটা ঘরের থেকে আগে দিও, আগের থেকে ঘরে দিও। ও দিন একটা চাল করা, একটা ঘুষ খাওয়া, চাকরি ঘুষ খাওয়া,
পুলিশও কোনো সময় প্রশাসনে কি করে ঘুষ লর, বিভিন্ন প্রকারের ঘুষ লর। এই যে ঘুষ যেটা, এটাও আপনার আমার লাগে ইসলামে নিষিদ্ধ করছে, অবৈধ। এটা আমরা লাগে খাওয়া যাইজ না, বিলকুল হারাম। আমরা ইহসান করতাম, মুমিন হিসাবে আমরা ইহসান করতাম। এর লাগে যারা বেশিরভাগ ঘুষর লিপ্ত, ঘুষ খান, মানুষের উপরে জুলুম করেন, প্রশাসনিক লাইনে হোক বা যে কোনো লাইনে হোক, এরার দেখবা আওলাদ হলিতা বেমারি মুখা বেশি থাকুন। এরার আওলাদত ধরিলা, আওলাদ ইতা কিতা থাকুন কিছু বেমারি মুখা। এরার বড় বড় বাদের রোগে বেরিলায়, হারার মানুষের উপরে জুলুম করিয়া খাইসলা, আরাম খাইসলা, ও এরা বাদে বরবাদ ধ্বংসর হতে যায়। এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচিতাম, ঘুষ লইতাম না, এখন ইহসান করতাম, আল্লাহ আমরা হেফাজত করতো, এই জিনিসটাকে বাঁচিতাম। আর একটা হইল জুয়া। জুয়া হইল গিয়া দেখো সম্পদ দিয়া যেন একটা চুক্তি সহকারে খেলানি, যেটা ওটার নাম হইয়া থাকছে গিয়া জুয়া। আরব দেশের মধ্যে খুব বেশি জুয়ার প্রথা আসলো, জুয়ার দান ঘন ঘন আসলো। আমাদের দেশের মধ্যে জুয়া আছে, তাস দিয়েও খেলায়, লুড্ডু দিয়েও খেলায়, বিভিন্ন গুট্টি আকারে খেলায়, জান্ডি মুন্ডা দিয়ে খেলায়। জুয়া খেলা একটা নেশা হয়ে গেছে গিয়া বাবা, জানিয়া রাখো। আমি মানে জিনিসপত্র যে পরিমাণ দাম বাড়ছে, বাড়া বাবা, মেসা বগলর কিছু বেতন বাড়াইবার চেষ্টা করো। আমরা সারা খেয়াল করলে, চেষ্টা করলে বাড়াইতাম, বার অসুবিধা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান বর্তমান যুগে চলা বড় কঠিন হইয়া দাঁড়াইছে, সব জিনিসের দাম বাড়ছে না কই যায়। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কোশিশ রাখতাম, আল্লাহ রিজকের মালিক আল্লাহ খাবাইবা, হক হালাল রিজক গুলা খাওয়া, হারাম থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করো খাবাই মুসলমান। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষ মুমিন হইবা, বালা খামর মধ্যে থাকবা, যারা মানুষ মুনাফিকের দরজার মধ্যে যাইবা, এরা কিন্তু বরবাদ হইবা। এর জন্য বিশেষ করিয়া মুনাফিকদের শানো কুরআনে আর কিচ্ছু আসেনি বলে, হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক কারে কই? মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য ইয়া থাকছে গিয়া ওটা, আল্লাহর বান্দাগান, আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দেখবাই নমাজ পড়িতে সময় কাহিলিয়তের সহিত এরা বিশেষ করিয়া বড় কষ্ট নমাজ পড়িবা, নমাজ পড়তে বড় অবহেলা করবা বাবা, অবহেলার সহিত তারা বিশেষ করিয়া নমাজ পড়িবা। যার জন্য আল্লাহর বন্দেগান এরা কিন্তু নমাজ পড়তে সময় দেখবাই বড় অবহেলা করডা, এক পাও বেগা এক পাও সুজা, এইভাবে নমাজ পড়িবা অবহেলার সহিত। যার কারণে এরার মধ্যে এই বেমারটা হয়, নমাজ পড়বা আবার গুনার কাজও যাইবা, নমাজ পড়িবা আবার মানুষের দুঃখা দিবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা যুগ, এমন একটা পরিবেশে আমরা দেশের মধ্যে দাঁড়াইছি। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। হে আল্লাহর বন্দেগান, জানিয়া রাখো তোমাদের জন্য বিশেষ করিয়া হালাল নাই, তোমাদের জন্য বিশেষ করে ইলা মহিলাগুলোর বিবাহ করা হালাল নাই। আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ আরম্ভ হয়েছে বাবা, এটা সেই সময় সেই যুগের মধ্যে আসলো। কোন যুগ বলে? জাহিলিয়তের যুগ। এমন একটা সময় আসলো কোনো মহিলার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে স্বামী পাইছন, স্বামী হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে মারা গেছেন। স্বামী মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার লাগে কিছু আগ্রহী মানুষ বাড়ি যাইতে পাওয়া যাইত, মানে মহিলার বিবাহ করার লাগি কিছু মানুষ আগ্রহী থাকতা, তারা আবার জোরজবস্তি করিয়া বিবাহ করা আরম্ভ করে দিতা। জোরজবস্তি করিয়া তারা কিতা করতা? বিবাহ করা আরম্ভ করতা। এখানে ও কারণে জোরজবস্তি করতা। তখনকার সময় এই শরীয়তের কোনো হুকুম জারি হয়েছে না। আর কোনো মহিলার স্বামী মরি গেছেন মাত্র 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, মহিলা তো জওয়ান, ও তারা দেশে একটা রেওয়াজ আসলো, মক্কাতুল মুকাররমা আহলে আরব বিভিন্ন জায়গাত যেন আগে এখন চাদর নিয়া রুমাল নিয়ে মহিলার গার মধ্যে দিলাইবা, ও মহিলা এন বিবাহ করলিবা, এন বুকিং করিলা, বুঝাইছেন মা? ও যেন আগে নিয়ে চাদর দিলাই এন করিলেছেন বুকিং। ও আয়াতর ব্যাখ্যা তাঞ্চল ওটা তারার রেওয়াজ আসলো। ইদ্যত ফুরার কোনো হুকুম হয়েছে না হবো। আর ওলা তারা জোরজবস্তি বিবাহ কর্তা, কোনো মহিলাগুলোর জোরজবস্তি করে তারা লইয়া যাইতা গিয়া। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও
ও ইমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আনতারিসুন নিসা কারাহা, জোর জবস্তি করিয়া তুমি তান ওই ধরনের মহিলাগুলোর বিবাহ করিও না। কোন ধরনের? 1 নম্বরে দেখছে গিয়া ওটার মধ্যে 2 মাথাঞ্চনি আয়াতর ব্যাখ্যাত। একটা হইল কোনো মহিলার স্বামী মারা গেছেন, মারা যাওয়ার পরে মহিলার ইদ্যত হয়তো কতদিন বলে 4 মাস 10 দিন, এরপরে মহিলার কাছে পারমিশন লইতা মহিলারে কি করতে বিবাহ করতে, মহিলারে বিবাহ করতে। 2 নম্বরে থাকছে গিয়া আমাদের দেশের মধ্যে এইভাবে আছে, তুমি দেন মহিলাগুলোরে জোরজবস্তি করিয়া বিবাহ করার যাইও না। আমরার দেশের মধ্যে কিছু আছে মহিলা তেমন রাজিও নাই, মহিলার গার্জেন বাবা রাজি নাই। আমরার দেশের কিছু ছেলে হলে মহিলাগুলোরে জোরজবস্তি করিয়া বিবাহ করাত লাগি যায়, বিবাহ করাত লাগি যায়। কারণে থাকছে এটা কিছু ক্ষতি করে, এটার তাকে কিছু ক্ষতি আয় বলে কিতা ক্ষতি আয়। একটা দেখো দেশের মধ্যে এমন একটা অসুবিধা আমরার দেশের মধ্যে দেখা দিছে বাবা, হয়তো মোবাইলের কারণে আমরার দেশত কিছু মা বইনকল আসুন 2 সন্তানের মা 3 সন্তানের মা, কোনো মহিলা হল 2 সন্তান 1 সন্তান ফালাইয়া আর এক পুরুষের সঙ্গে যাইতরা গিয়া, ওটা মাঝে মাঝে দেখা যায় না নেঠ জি, ও গেছন গিয়া 2 সন্তান 1 সন্তান ফালাইয়া, পেটর সন্তান ফালাইয়া মহিলাটা কিভাবে যায় বুঝার কোনো উপায় নাই। আর আমি এওখানে কই আর কোনো সময় মহিলা স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না। স্বামীর কাছে যদি সুখ শান্তি পাইলাই, নিশ্চয় মহিলা গেছে স্বামীর দুঃখের কারণে, স্বামীর কাছে জীবনে সুখ শান্তি পাইছে না, এর কারণে স্বামী ছাড়িয়া অনেক মহিলা ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে যায়। হয়তো স্বামীয়ে খোঁজ খবর লইছেন না, নতুবা স্বামীয়ে দুঃখ সিতম দিছেন, যার কারণে অনেক মহিলা হলে স্বামী ছাড়িয়া যান গিয়া। আর আমরার দেশত কিছু আছেন ছেলেরা এইভাবে দুঃখ লাগে। আর একজনের বিবাহিতা মহিলা, আপনি বিবাহিতা মহিলার বাখানে আপনি চোখ দিয়া বেটা তালাকও দিছে না, 2টা সন্তানরে এতিমর মতো, এতিম না আসলে এতিমর মতো বানাইয়া 2 সন্তানের মারে লইয়া আপনি খেনে যাইতরায়, আপনি গিয়া সুখ শান্তি হয়ে যাইবানি বাবা। জীবনে বহু বড় ভুল ধারণা করডায়, স্বামীর সারা জীবন একটা বদুয়া থাকবো, সন্তানগুলোর আহামারি থাকবো, আপনার সেই পাপে পাইব, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি একদিন বুক করবাই। কত মহিলা হল দেশের মধ্যে ভরিয়া রইলা, এর কারণে এই ধরনের মহিলা হল একটা মহিলা তোমার জীবনে যাচাই করিয়া বিবাহ করো। তুমি যদি আর একজন বিবাহিতা মহিলার ভাই তুমি যদি চোখ দিলাও, জানিয়া রাখিও রে হজরতে ইউসুফ নবীর ঘটনা বাঁচাইলে বোঝা যায় কত সঠিক আসলা হজরতে ইউসুফ নবী। ইউসুফ নবীর ঘটনা সামান্য হইলে বুঝবা। আমরা দেশ আসন নানি বিবাহিতা মহিলা 2-1 সন্তানের মা, আমরা আবার চোখ দিলাই লুভ করিলাই, আমরাও মহিলার লইয়া যাই গিয়া মাঝে মাঝে না লইয়া যাইতে খানো বেঙ্গালুর চেন্নাই সেও ট্রেনও ধরাও খাইতরা, সেও থানায় দরিয়ানি ঘুরাইয়া দের বাদে মানছে মাড্ডা গালিয়াইতরা তা হড্ডার আনে ও একবার সেও আছে একবারে হই গাই বইসার খবরও নাই, বুঝতেছেন খবর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. আজকের এই পবিত্র সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, এই স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এই অঞ্চলের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজ আমরা এখানে যে আয়োজন করেছি সিরাতুন নবী, অর্থাৎ একটা কালার আছে, একটা কালার হইল সাদা, 2 নম্বর হইল গিয়া খালা, 3 নম্বর হইল গিয়া লাল। 3 ধরনের মাটির কালার আছে। এর কারণে আজরাইলে মাটির জাপট মারিয়া 4 জায়গার থাকি আসলা, 4 জায়গার মাটি আনি একত্রিত করলা, 3টা কালার মাটির মধ্যে আসলো। কিয়ামতের আগ পর্যন্ত সারা মানুষগুলোর কালার আল্লাহ দান করছে 3টা।
ইনো যত আসন এর মধ্যে সাদা এক গুরু আসন, মানে সাদা পরিষ্কার মানুষ। আরেক গুরু মানুষ আমরা আছি খালা, আর আরেক গুরু আছি একবারে লাল, মাটিরও লাল কালার এগু আছে নানি, এক গুরু লাল, এক গুরু সাদা, আর এক গুরু খালা। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো, বিশেষ করে এইটার প্রতি আমরা একটু লক্ষ্য করতাম। মুমিন যারা আছে, মুমিনে খারাপ জিনিসটা কি সব সময় সরিয়া থাকবো, পরহেজ করব। আর মুনাফিকের জিন্দগির মধ্যে সে কখনো পরহেজ করতো নাই। নমাজও পড়িব, আবার সুদর ব্যবসাতে যাইব, নমাজও পড়িব, আইলো টেলি লাইব, নমাজও পড়িব, 2 গ্রাম দি লাগাইব, নমাজও পড়িব, গুনাহ কবিরার মধ্যে যাইব। মানুষে কইবার বা আলিম হকলে কইছেন নমাজ পড়লে গরিবী দূর হয়, নমাজ পড়লে ফাঁসা খান থাকি বাঁচা যায়। আমরার গ্রাম, আমরার এলাকাত অমুক বান্দায় নমাজও পড়ে, ফরর জমিন দাবিয়া খাইলায়, ফরর হক দাবিয়া খাইলায়, অমুক বান্দায় নমাজও পড়ে, এরপরেও দেখি আর গুনার মধ্যে লিপ্ত হয়ে যা, সুদর ব্যবসাও চালায়। ও বাবা, এই নইলা মুমিন না, কিন্তু তাই নইয়া থাকছেন গিয়া মুনাফিক। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, মুনাফিক বলি আল্লাহ জমিনও দান করে না। মুনাফিক হইয়া থাকছেন গিয়া দুনিয়ার জমিনও আসার পরে তার কার্যকলাপের দ্বারা তাই মুনাফিকের দরজায় যায়। মুনাফিক চিনা যায় না, বড় মারাত্মক বাবা। কপালের মধ্যে মুনাফিক লেখা নাই, পিঠির মধ্যে মুনাফিক লেখা নাই। মুনাফিক একমাত্র আল্লাহর বন্দায়, তার কার্যকলাপের দ্বারা এই মুনাফিক মনের আলামতর দ্বারা মুনাফিক ধরা যায়। এখন দেখি মুনাফিকর বৈশিষ্ট্য আলামত কিছু আলোচনা করলে বুঝতাম পারমু মুনাফিক কারা কয়। দেখো কোরআনের মধ্যে সর্বপ্রথমে আলোচনা যায়, কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবীর শানে আয়াত নাযিল করিয়া দিলাইলাম। রসুল্লাহর জমানায় এক শ্রেণীর মানুষ অত সুন্দর ভালো লেবাস পরিধান করিয়া নবীর সামনে হাসি ফুর্তি আনন্দ করতা, আর রসুল্লাহর সামনে আসিয়া তারা ভালো ভালো কথা কইতা আমরা আল্লাহরে মানছি, ও নবী আপনার যে আল্লাহ আছেন আল্লাহরে এক বলি আমরা বিশ্বাস করছি, ও নবী দিন আখিরাত আমরা সব মানিয়া নিছি, কিন্তু সরিয়া গিয়া কইতাই গো মোহাম্মদের যেটা কইতা বেহুদা। কিয়র মানতা তারা বিলকুল নবীর সামনে তাকে সরিয়া গিয়া বেহুদা বকাবকি করে। নবীর সামনে আসিয়া বালা, নবীর সামনে তাকি সরিয়া গিয়া সমালোচনা করা, নবীর নিন্দা করা, নবীর গিবত গিল্লা করা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া তারা এইভাবে কথা তুলিয়া গালিগালাজ করা। ও আল্লাহর জাতের বরদাস্ত হইছে না। আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, হে নবী আপনার কাছে এক গুরু মানুষ আসবা, মান ইয়াকুলু আমান্না, এরা কইব আমার উপরে তারা ঈমান আনছে, আমান্না বিল্লাহি আমার উপরে তারা ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে তারা ঈমান আনছে, ওয়া মা হুম বিমুমিনিন এরা হালে কে মুমিন নাই। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম মুনাফিকদের শানও সেই আয়াত নাজিল হইছে। আল্লাহর জাতে জানান বলে, ও নবী জানিয়া রাখবা এরা হইলা গিয়া মুনাফিক। এরা কারা? মুনাফিক। এরা নবীর সামনে মানছে মাতিছে বালা সরিয়া গিয়ে সমালোচনা। ইটা নবীজির জমানার মধ্যে ছিল। আই যদি এক গুরু মানুষ আসন বাবা মসজিদের ইমাম সাহেবের সামনে গিয়া বালা, মেসাব তো বড় বালা পাইছি, মেসাব আপনারা না দেখলে কোনো উপায় নাই। কই সামান্য সরিয়া গিয়া মানুষের কইবা বিজা খাতে এক মেসাব লিয়া কিলা দিন কাটাইতাম, বুঝাইছেন? ও আমরা সমালোচনা হতা সামনে গিয়া মেসাব খুব বালা, আল্লাহ মেসাব আল্লাহ আপনারা দেখছি না কয়দিন থাকি মুখ দিয়া বালা সরিয়া গিয়া কবা বা উঠা মেসাব খালি বাইক লিয়া ঘুরন, বুঝাইছেন? ও তা মাথা আমরা মেসাব বগলার বাইক ছড়া দেখলে এক ঘুরার চলে, বুঝাইছেন? খারার চলে আমি কইয়া আল্লাহ কুরআন ঘোষণা করছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এক গুড়া মানুষ জমিনের মধ্যে হইবা, এরা মানুষের মানে কলবর মধ্যে বেমার হইব, যে বেমারটা কোনোদিন কমতো না, এই বেমারটা দিনে দিনে বাড়িব। এই বেমার কোন বেমারই বাবা? কোনো টিবি বেমার নাই, ক্যান্সার বেমার নাই, হার্টের কোনো বেমার নাই। এমন বেমার দুনিয়াত কোনো মানুষের বালাই সে দেখতে পারত নাই। মেসাব বালা চলি যাইতরা চাইব মেসাবরে কিলা বরবাদ করা যায়, মাস্টর বালা চলি যাইতরা মাস্টর ডে কিলা বদনামি বানানি যায়। গ্রামের অমুক ছেলে উঠি গেছে, ফড়া বেশি ফড়ি লাইছে, তারা কিভাবে বাড়ি মারা যায়, ইগু বিদেশ বাড়ি গিয়া রুজি রোজগার করিয়া উঠি গেছে, তারে কিলা ধ্বংস করা যায়। অমুকে কারবার করিয়া উঠি যাইতরা কিলা তারে বাড়ি মারা যায়।
অমুকে বিল লই লাইছন এবার লিজ লই লাইছন তানরে চিনাইয়া আগামী বছর কিলা নেওয়া যায় ও তো আছে না আমরার মধ্যে গুরু ও খালি বাড়ি মারা কলব বেমার বালা জিনিস বিলকুল দেখবার ক্ষমতা নাই খালি মানুষের হিংসা করা মানুষদের ডাউন করার লাগে চিন্তা ধারণা করা ও জিনিসটা বুঝাইছেন মসজিদ বালা চলিদার কমিটি বালা চালাই লিত্রা মনে করো কুয়া ই কমিটি বদলা হয়েছে না এটা কমিটি ঠিক না আমরা তার লাগি নমাজও যাই না আর ই মেসাবে এখন রাখিয়া বইছেন মেসাবে কমিটির হাত করলিছন মেসাবে জোর করলিছন মেসাবে খাদাইবার ক্ষমতা নাই বুঝাইছেন বললাম মাত থাকে না নি এটা কমিটি বইছে না এটা কমিটির লাগে হইছে না কমিটি ঠিক নাই বুঝছেন আলগা থাকি সরিয়া খালি ফিতনা হোসা সৃষ্টি করা মোটামুটি বালা জিনিস বালা মানে বালা জিনিস নাই সব সময় বুড়া জিনিস দিলর মধ্যে ও ইটা আল্লাহ কইছেন নবী জানিয়া রাখিও এর আর দিল বেমার ই বেমারি কেন কম তো নাই দিনে দিনে খালি কলবরি বেমার বাড়িতে থাকবো ইলা বেমারি আমরা থাকতাম বাড়ি দেশ হওয়া যায় না থাকি যাইতাম বাড়ি হয় বলে আসুন না রমজান মাস মেসা বগলে কইলা গ্রামের মুরব্বী কমিটি কইলা গতবার এতে কাপড় আসুন দুইজন এরারও কিছু কাপড় চুপড় দিতাম হক আছি এরা আমরা দায়িত্ব লইছেন নি না কোন চাই এত কাপড় ঢুকলে এরার কাপড় চুপড় আপনারা এলাকার দেননি জি দেন না যাই হোক দেন জানি নিয়ম হয়েছে কিছু পয়সাও দিতায় কিছু কাপড়ও দিতায় এরা আস্থা মহল্লার জিম্মা লইছেন আর মেসাবে সারা মাস তেরাবির নমাজ বিশেষ করিয়া বাবা পড়াইছেন উতির নমাজ রে জমাতে পড়াইলাম তেরাবির নমাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা জমাতে পড়াইলা কত রাইছে পড়াইলাম মেসাব স্পিডে না পড়াইলে উপায় নাই তোরা আস্তে যদি মেসাবে পড়াই দাঁড়াইয়া খান খাই দাঁড়িয়ে কইবা মেসা আমরা গতদিন উত্তর মসজিদে গেছিলাম মেসাবে 32 মিনিটে সারা শেষ করলিছে বুঝাইছেন আইয়া হুনাই বেরোর তৈলে আপনি 32ও আজাইলা হই 40 কেনে বুঝাইছেন ও তোরা রেস তুলিয়া দিতে আরে ও মেসা কথা এটা ইনশাল্লাহ আমিও পারি আল্লাহ দিলে পারতাম না কেন পারি বুঝাইছেন যে কিছু রেস দিন জানি বুঝাইছেন হাই রে হাই সময় নাই কারণ রোজা মাস আমরা ইফতার রাখতে খাইতে গলার গেছে আই একগুলোর বুঝাইছেন আর বাদে খালি বেজুত আর বেজুত পিওর থেরাপি খালি উফরে দি খালি মারে খালি উফরে দি মারে রমজান মাস আপনার লিভার স্টোমাক আস্তা দিন আপনি উপবাস তখন দুর্বল হয়ে যায় এই সময় আপনি ফানি দেখা ফয়লা মিঠা জিনিস সামান্য খাইয়া হালকা যাও কিছুটি সামান্য পেটো দিয়া আস্তে নমাজও লাগি যাক্কা বুঝেছেন নমাজ পড়িয়া কিছু তো খাবার বাকি রয়েছে সারা খাওয়াত লাগলে সময় বেশি যায় মোটামুটি কিছু খাইলা রেখারে খালি পানি খাইয়া লগে লাগুন না জানি বাদে আপনার কোনবা টান রইব খাজুরে দি জিলাপি ভাই বুঝাইছেন নমাজ বাদে সহি হইতে যায় লাগে মনে হয় কইয়া বলে আস্তা প্লেট তুইয়া আইছি জিলাপি চাইর খানার খাজুর আফের বুঝাইছেন এলা কিছু খাক্কা ইমাম সাহেবরে খাইয়া রমজান মাস আজান হওয়ার বাক্কা বাদে নমাজ পড়লে কইব মাগরিবর রক্ত বাক্কা লম্বা আছে কারণ দিন আস্তা দিন উপবাস আসলা কিছু আত্মারে শান্তি করিয়া নমাজও লাউকা আর খাওয়াত লাগলে একেবারে দিগ্রা দিন আবুদ হয়েছিল যদি কোন বইছি আসন বাতিয়া 25 মিনিট তে আপনার নমাজের রক্ত যার গিয়া মগরু রক্ত আমাই যাইব বাদে যার কারণে বিশেষ করিয়া কিছু একটা জিনিস খাইয়া আগে লাগক আর ওলা বাটে সারাই খাইন জানি রমজান মাস মারাত্মকভাবে বেশি খাইন না জানি লিভার দুর্বল হইব বিভিন্ন অসুবিধা হইব আপনি বেমারি হয়ে যাবে আস্তা দিন উপবাস তখন লিভার কমজোর ইনু দড়া আপেল খাজুর ইটা বেশ দিন না জানি ভেটো লিমিটেড খাইন জানি বেশি যাও পানি খিচুড়ি ওটা খাইন জানি আপনার ফায়দা আছে কোনো রুগী হইতা না রমজান মাস সুন্দরে কাটিব ও থেরাপিও পারবা শরীর বার হইতো না প্রেশার হাই হইতো না লো হইতো না বুঝেছিল ও একগুড়ে প্রেশার লো হয়ে যায় গিয়া রমজান মাস বেশি খেয়ে হাই হয়ে যায় গিয়া আল্লাহর কাছে কথার প্রসঙ্গে আমি কইলাম এর জন্য বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান যার জন্য রমজান মাস কমিটি সিদ্ধান্ত নিলাম মেসাবে লম্বা তেরাবির নমাজ পড়াইছেন আমরার মেসাবরে কি করি মেসাবরে কিছু পয়সা করে আমরা হাত দিয়া শরফ দান করতাম সারা মাস মেসাবে কি করলা তেরাবির নমাজ পড়াইলা অত মেহনত করলা আস্তাটা মাস 24 ঘন্টা ডিউটি করলা মেসাবে তো বাড়ি তো ঈদও করতে বড় প্রয়োজন আছে বাবা এর লাগে আমরা কমিটির মানছে একটা সিদ্ধান্ত নিলা গত বছর 200 টাকা করে আসলো এবার ওইতো না এবার 300 করে সারাই দিলাম কমিটি সিদ্ধান্ত নিছেন বুঝাইছেন ইগো আমরা সারাই মানতাম আচ্ছা আপনার বেশি অসুবিধা হয় বলে 300 করি জবর ওর বা তে 250 করি ফালাও বলা না 250 করি ফালাও তো এক গুঁড়ো ইনু মসজিদের সামনে মাতিতা না এরা সামনে মাত না ফটো গিয়া কই পারবো গতবার আসলো 200 আর এবার ডাইরেক্ট 300 কি গিয়ে নিল রো বুঝাইছেন কি গিয়ে বাড়াই দিল ডাইরেক্ট 300 হ্যাঁ আমি দিতাম না আমি আমার 200 দিব বুঝাইছেন হইয়া 12 গেলাম এক গুঁড়ো আলকি গেলাম বেমারি মুখা হয়েছেন বেমারি ও
ও বেমারি বার হয়ে গেলা এরা আরো কয়জন বার হয়ে গেলা বার হয়ে এখান হয়ে কইলা না না আমরা 300 না আমরাও 200 আমরা 250 দিন 50 দেওয়ার দাম নাই ও এক গুরো বাদে 250 দেনেওয়ালা তখন আর রাস্তা গাওয়ে দেন 300 ও জানিলেন জানি এরা হইলা গিয়া বাসি লাইছন এরা হইলা গিয়া ফসাদি এরা হইলা গিয়া বেমারি যারা আল্লাহর ওয়াস্তে মাত্র 50 টাকা দেন না বকিলি করে এরা হইলা গিয়া বেমারি ফসাদি কলবর বেমারি জানিয়া রাখবা আস্তা রোজা মাসে 30 দিনে 30 কেজি জিলাপি খাইলে নেন পঞ্চায়েত হ্যাঁ আয়া 30 কেজি প্রায় জিলাপি খাইলা আপেল খাইলা খাজুর খাইলা মিলাইয়া আপনি দেখবাই কুইন্টাল 1.5 কুইন্টাল মাংস ভাজিল খাইনি না পঞ্চায়েত খাইতে আমি না করি আর মাত্র 50 দিতে সময় ওইছে না দিতাম না ওইটা হইল গিয়া বেমার আমরা দিল বেমার আমরা ইসলামের খেদমত কেমনে করতাম আমরা আগুয়াইতাম কিভাবে আমরা আগুয়াইতাম মসজিদ মাদ্রাসা এটা যদি আমরা আগুয়াই না তাহলে আমরা দুর্বল হইব এর জন্য বিশেষ করিয়া সারায় খেয়াল করিয়া একটা ছাত্র পড়াইতে গিয়ে আপনার প্রাইভেট মাস্টার রাখলে দেখবা 300 করে মাসও বেতন দেওয়া লাগে বাবা এর জন্য আল্লাহর ওয়াস্তে 300 করে 12 দিনে মাসও দিতাম পারি আর কারেন্ট বিলও দিয়ে আর সব কিছু খাই আর মসজিদের বেতন যেগুন সারা মাসে পড়ে 100 বা 125 টাকা 150 টাকা ওগুন আমরা বকিলি করে আমরা দেই না এক গুড়ে মুঠি আটকাইয়া রাখিলাই ও বাবা আমরা ইসলাম খিলে আমরা টিকাইয়া রাখতাম নবীজির ইসলাম রে তো এমন আমরা বিদায় দিলাইম সারা বাড়ি না নিকোন চাই সব বাড়ি প্রাইভেট বাচ্চারার পড়ার খরচ দিয়ার মাছও খাইয়ার গুস্ত খাইয়ার কারেন্ট বিলও দিয়ার সব দেখ গুছাইতাম বাড়িয়ার মসজিদে 125 মাসও হলা না বা 150 কোনো আমসে 200 অগুন আমরা দেই না সারা তুব মারি জমায়াতন কিছু মানসি দেই না এগুন না দিলে মসজিদ চলবো নি কোন যায় মেসাবার বেতন চলবো নি বেতন বাড়ানি যাইব নি বলে জি না এর লাগি দয়া করিয়া কিছু আমরা মানুষে আহসান করকা বর্তমান মাইজগ্রাম লতিফিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসায় এখানে 15 জানুয়ারি এই বছর বাৎসরিক ওয়াজ মাহফিল আমারও দাওয়াত আছে এমাদুদ্দিন সাবর আছে আলিয়া আহমদ সাবর দাওয়াত আল্লামা সারিমুল হক সাবার আমরা আসাম যে পড়ি আইছি আমরা যে হুজাই মাদ্রাসাত আমরার এক উস্তাদে মোহতারম তাইন তশরিফ আন্ডাইন এক ফির মানুষ বুঝাইছিল হইও বলে ফির বানাইতরা জি না আপনারা দেখলে বুঝইবা এন ফির মুখা মানুষ এন ফির মানুষ কারণ কিতা এন অলি আল্লাহ মানুষ আমরা সার্টিফিকেট দিতাম পারি আর বিস্কুটি সাহেবর খাস এক খলিফা বিস্কুটি সাহেব ইজাজত দিছেন এন বয়ত করায় বয়তর যদি কেউ বাকি রন বয়ত হয়ে যান যান তার কাছে আন্দাইলে তাই জলি সাহেব আসন উজানটির সাহেব আসন নয়াবাড়ির সাহেব আসন ফুরানবাড়ির সাহেব আসন ও সারিমুল হক সাহেব আসন বয়ত অন্যতে বয়ত কোয়া বয়তর কিছু মহফিল করা কোয়া আপনারা মাঝে মাঝে আন সিজনও না বয়ত কারে কয় তরিকত কারে কয় আমরা তরিকত আবার বুঝি না হকিকত বুঝি না আমরা একগুড়া মারিফত খালি মনে করি মানে বেশ করি বয়াতি গাইলে মারিফত ওটা মনে করি তরিকত কারে কয় হকিকত কারে কয় আল্লাহ আল্লাহ করতে কিলা করেন রাবিয়া বছরই কিলা আল্লাহ আল্লাহ করলা হাসন বছরই আল্লাহ আল্লাহ কিলা করলা ওটা আমরা যদি আমরা কিছু নসিহত শুনি এক সময় জামাল হোসেনের দিয়েছেন 500 টাকা আল্লাহ জামাল হোসেনের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ জামাল হোসেনের সৎকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই খানদান নসিব ফরমাও আল্লাহ জামাল হোসেনের মার খানদান বাবার খানদান শাশুড়ির খানদান মর্দেগার নেমাফ দেব ইয়া আল্লাহ আমিন আসন নিচে আর 500-1000 টাকা দেনেওয়ালা কবরিস্তানও হেফাজতও লাগতো না তবে আগামী বছর মহফিলও লাগতো আসন নিলাক কোনো আর বাই দেনেওয়ালা বলে 500-1000 দিমু বা আমি থাকলে কই লাগতো বলে আমি দিমু তো এক দোয়া করে লইব তো আমি মনে কিচ্ছু আনন্দ জানি আমি কিছু মাতিছি যেটা মনে কিচ্ছু আনন্দ জানি কিতা মাতিছি বলে মসজিদ মাদ্রাসা তা আমরা টিকাই রাখতাম আমি এখন প্রায় যেন যাই অন কয় মাশাআল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনারা রিসিভ করক আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব জিন্দাবাদ না ফখরুল ইসলাম সাহেব শিলচর ভাগাবাজার তাই ফোন করতে রিসিভ করছেন আচ্ছা যাই হোক এর কারণে ফখরুল ইসলাম সাহেব আর জাতুয়ার হুজুরটা জলদি লিয়ে আমি অপেক্ষা করিয়া হয় জাতুয়ার হুজুরও আই গেছেন সুবার্টেন সাহেব আর আমি এক দোয়া করে লাই ওয়াসাল্লাল্লাহ আইছেন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ও পাক পরবর্তীকারে আলম আল্লাহ, আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও আল্লাহ। ওয়া রহমান রহিমিন আল্লাহ, আমরার মুসলমান হকলার সুদ তাকিয়া মদ তাকিয়া জুয়াত তাকিয়া আল্লাহ হারাম ব্যবসার তাকিয়া আল্লাহ আমরার মাহফিজ ফরমাও ইয়া আল্লাহ। আমরার হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও, হারাম ব্যবসার তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। খাস করি আমরার মাফ ফরমাও, আমরার মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার উস্তাদ ও পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। বিশেষ করে যুব সমাজ ভাই এনতে বড় কষ্ট করিয়া মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ। আল্লাহ এরার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। তার দিন জাগিরে উজালা ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেও। খাস করে আজকের এই মাহফিলর সদকা করাত পড়াশোনা তামামর সওয়াব নিয়া এই কবরস্থানের তামাম মইয়িত হলর রুহার মধ্যে পৌঁছাইয়া দেও। জিন্দেগান যত আসন নে কামল বখশি দেও আল্লাহ। আমরা প্রত্যেকরে আপনার যাতে দাওয়াত করি, আপনার বাড়ি খান্তা দেখাইয়া আপনার হবিবর জিয়ারত নসিব করাই, আমরা ইমানি মহৎ কান্তা নসিব করিও ইয়া আল্লাহ। লক্কান বাড়িয়ে করে ফর্দা নিশিনি মা বইনকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।